নেশা যে কত বড় অভিশাপ এবং সমাজকে কিভাবে ধীরে ধীরে গ্রাস করছে তার আরেকটি জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল শনিবার। রাজধানীর রাধানগর স্ট্যান্ড থেকে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ধরা পড়ল এক যুবক। এলাকাবাসী জানিয়েছে, দীর্ঘদিন ধরে সন্দেহজনকভাবে ওই যুবককে এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। অবশেষে রাধা মাধব উন্নয়ন সংঘের সদস্য এবং এলাকাবাসী মিলে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 32 কৌটো হেরোইন এবং 82 প্যাকেট দামি বিদেশি সিগারেট উদ্ধার করে। খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, নেশাজাত দ্রব্য যেমন হেরোইন তা শুধু একজন যুবকের জীবনই নয়, তার পরিবারকেও ধ্বংস করে দেয়। একবার নেশার ফাঁদে পড়লে সমাজে চুরি, ডাকাতি, এমনকি খুনের মতো অপরাধও বেড়ে যায়। এই ঘটনাও তারই একই দৃষ্টান্ত। স্থানীয় বাসিন্দারা বলেন, নেশার কারণে রাজ্যে দিন দিন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে। সমাজের যুব সম্প্রদায়কে রক্ষার জন্য এখনই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। পুলিশ প্রশাসন জানিয়েছে, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য দোষীদেরকেও খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিনিয়তই আমরা নেশা বিরোধী অভিযানে আমরা করে থাকি রাধা মাধব উন্নয়ন সংঘের পক্ষ থেকে। তারই অংশ হিসাবে আজ কিছুক্ষণ আগে আমাদের রাধানগর মোটর স্ট্যান্ডের সন্নিকটে আমরা দুজনকে ড্রাগস সহ প্রায় 30-32খানা কোটা এবং সিরিজ সহ দামি সিগারেটের প্যাকেট 100খানা মতো হবে, আমরা ওদেরকে জেল করতে পেরেছি। একজনকে আমরা ধরতে সক্ষম হয়েছি, একজন ওখান থেকে পালিয়ে গেছে। ইতিমধ্যে পড়াশোনার সাহায্য নিয়ে আমরা ওদেরকে পড়াশোনা আরও তুলে দিয়েছি। এই এরিয়াতে কি প্রায়ই এরকম কিছু এরিয়াতে হয়ে থাকে, কিন্তু আমরাও ওদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে আমরা প্রতিনিয়তই আমরা ওদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা এলাকাবাসীর সাহায্য নিয়ে আমরা ওদেরকে ধরার চেষ্টা করি এবং আমাদের এই অভিযান আগামী দিনও জারি করব। কতজন আসলো এখানে? টোটাল 2 জন ছিল, একজনকে আমরা ধরতে পেরেছি। নামগুলি জানা গেছে? নামগুলো জানা যায়নি। বাড়ি কোনখানে জানা গেছে? ওদের বাড়ি বলেছে দশমীঘাটের দিকে। আপনার নামটা? আমার নাম সাগর দাস, আমি ক্লাবের অফিসিয়াল সেক্রেটারি। এই ঘটনায় আবারও স্পষ্ট হলো, নেশা শুধু ব্যক্তিগত নয়, সামাজিক অভিশাপ। এখন সময় এসেছে সমাজের সকলকে একসাথে দাঁড়িয়ে এই অভিশাপের বিরুদ্ধে লড়াই করার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।